জয় হিন্দ বন্ধুরা, তোমার জন্য একটা খুশির খবর রয়েছে। এসএসসি জিডি ফিজিক্যাল ডেট কনফার্ম, একদম 100% কনফার্ম। আমি একদিন আগে ভিডিও করেছিলাম, বলেছিলাম যে এটা আমার অফিসিয়াল মনে হচ্ছে বা ডিপার্টমেন্টাল মনে হচ্ছে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। আমি কিন্তু যেটুকু আমার পরিচিত আছে, আমার যেটুকু যোগাযোগ করতে পেরেছি, আমি ফিজিক্যাল করানোর জন্য প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা, একদমই তাই। আমার যেটুকু জান প্যাচেন ছিল, যেটুকু আমার আপডেট আছে এই মুহূর্তে, অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে ফিজিক্যাল হওয়ার। আমি কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু সর্বপ্রথম আপডেট দিচ্ছি তোমাদের ইউটিউবে। তো তোমাদের ফিজিক্যাল হচ্ছে কবে থেকে? 23 তারিখ থেকে। এই মাসের 23 তারিখ থেকে, হাতে বেশি দিন নেই। অ্যাডমিট কবে দেবে সেটাও আমি বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আর এরকম লেটেস্ট আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? নোটিশটা একবার দেখে নাও, তারপরে সব কিছু আরেকবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, ওকে? তো দেখো, নোটিশটা হচ্ছে 29/8/2024 নোটিশ, ওকে? লেখাই রয়েছে, দেখো, ডিপার্টমেন্টাল নোটিশ ফর পিইটি পিএসটি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, ওকে? সিএপিএফএস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো দেখো কী বলা রয়েছে, তারপরে 1 নম্বর 2 নম্বর 3 রকম টোটাল পয়েন্ট করা আছে। 1 নম্বর দেখে নাও, ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইড টু শিডিউল দ্য প্রসেস PST PET requirement verification DV detailed medical examination DME and review medical examination RME of CBT qualified shortlisted candidate of Constable GD in Central Armed Police Forces CAPFS SSF and Rifleman GD in Assam Rifle Examination 2024 tentatively from 23/9/2024, অর্থাৎ এই মাসের, এই সেপ্টেম্বর মাসের তোমাদের কিন্তু 23 তারিখ থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে বন্ধুরা, একদমই তাই। ঠিক আছে, এখনও অবধি কিন্তু এটা 100% গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি। তার কারণ আমি যেটুকু খোঁজ নিয়েছি সেটা কিন্তু কনফার্ম, তারা কিন্তু বলছে রীতিমতো যে সেন্টারে কিন্তু কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা, সেন্টারে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। কিন্তু যারা কাজ করছে, চেনা পরিচিত কিছু আছে, আমার দাদারা কিছু আছে, আমি কিন্তু খোঁজ খবর নিলাম, তারা কিন্তু বলছে যে এই ডেট থেকে কিন্তু ফিজিক্যাল শুরু হবে, তেমনটাই কিন্তু ওরা বুঝতে পারছে, মানে ফিজিক্যালের জন্য রেডি হয়ে গেছে, মানে সেন্টারে গেলে রেডি হচ্ছে। এবার দেখো রেডি কখন হচ্ছে। আর এটা নোটিশটা কিন্তু দেখো পুরোপুরি কিন্তু ডিপার্টমেন্টাল নোটিশ মনে হচ্ছিল, কালকে আমি বলেছি ভিডিওতে, পরশু দিনকা। তো কিছু পয়েন্ট দেখে নাও, দেখো এখানে 2 নম্বর পয়েন্টে দেখো, অল দ্য ইউনিটস আর হেয়ার বাই ইনফর্ম দ্য সাবমিট টু রিপোর্ট গ্রাউন্ডের ইকুইপমেন্ট RFID ডেটাস, অর্থাৎ এই নোটিশটা শুধু ডিপার্টমেন্টাল, এটার প্রমাণের জন্য কিছু অপশান এখানে রয়েছে, দেখানো 2 নম্বরটা, যেখানে গ্রাউন্ডের স্টেটাস জানতে চাওয়া হয়েছে, ইকুইপমেন্ট অর্থাৎ ফিজিক্যাল করানোর জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন সেই সমস্ত স্টেটাস জানতে চাওয়া হয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে RFID স্টেটাস। তোমরা সবাই জানো যে RFID কিন্তু ফাইনাল হয়নি, অর্থাৎ এজেন্সি কিন্তু ফাইনাল হয়নি। ITAP কিন্তু 3টে এজেন্সি কনফার্ম করেছিল, 3টের মধ্যে কিন্তু একটাও এখনও বেছে নিতে পারেনি, ঠিক আছে? তো সমস্ত কিছু আপডেট কিন্তু চাওয়া হয়েছিল এই নোটিশের মাধ্যমে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো 3 নম্বরে দেখে নাও, ইট ইজ অলসো ইনফর্ম টু সাবমিট দ্য ডিটেলস অফ অল দ্য রিলেটেড ডিউটি স্টাফ, অর্থাৎ কত স্টাফ এখন ডিউটি করছে, কারা ছুটিতে আছে না আছে, সমস্ত কিছু আপডেট চাওয়া হয়েছে কিন্তু এই নোটিশের মাধ্যমে। এবং দেখো এখানে লেখা রয়েছে, দেখো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপডেটগুলো, ইনফরমেশনগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে বা সাবমিট করতে বলা হয়েছে, ঠিক আছে? আর নোটিশটা কিন্তু CRPF তরফ থেকে পাঠানো হয়েছে, দেখে নাও। দেখো, রিক্রুটমেন্ট সেল CRPF 29/8/2024, 29 তারিখে কিন্তু এটা। তো আমি যেটুকু খবর নিলাম বা খবর আমি পেলাম যেটুকু, তোমাদের যে বলছি বন্ধুরা, 23 তারিখ থেকে, মানে ওরা যেটুকু বললো আমাকে, যে 23 তারিখ থেকে ফিজিক্যাল হওয়ার কিন্তু 100% সম্ভাবনা রয়েছে, মানে গ্যারেন্টি বলতে পারো। এবার এখানে কথা হচ্ছে, যদি কোনো রকম এমার্জেন্সি কিছু না হয়, মানে কোনো কিছু, বুঝতে পারছো এগুলো কিন্তু সব এমার্জেন্সি ফোর্সের মধ্যে পড়ছে, পুলিশ, সেন্ট্রাল, সব কিছু এইগুলো কিন্তু সব এমার্জেন্সি। তো কোনো ক্ষেত্রে, মানে কোনো রকম যদি সমস্যা না হয়, মানে এমার্জেন্সি কিছু যদি না হয়, তাহলে কিন্তু আমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে। বোঝা গেল? ইউটিউব সর্বপ্রথম আপডেট বন্ধুরা। আরেকটা কথা, এখন তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে? তো তোমাদের অ্যাডমিট কার্ড দেবে, তোমাদের যদি 23 তারিখ থেকে ফিজিক্যাল শুরু হয়ে যায়, ধরে নাও, তোমাদের কিন্তু মোটামুটি 10 তারিখের পর, 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড শুরু হয়ে যাবে। সবার অ্যাডমিট কার্ড দেবে না, বাট যাদের ফিজিক্যাল প্রথম শুরুতে, তাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে 10 থেকে 15 তারিখের মধ্যে, ঠিক আছে? এবার কথা হচ্ছে, ফিজিক্যাল 23 তারিখে হলে তোমরা কিন্তু খুব শিগগিরই অফিসিয়ালি একটা কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে CRPF তরফ থেকে।
CRPF এর তরফ থেকে কিন্তু তোমরা একটা অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে যে ফাইনাল 23 তারিখ থেকে ফিজিক্যাল হচ্ছে, যেমনটা CRPF টেকনিক্যাল টেস্টম্যানের জন্য হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, এখন যে আপডেটটা আমি পেলাম, আমি আগে বলছি কোনো রকম যদি ইমার্জেন্সি না হয়, কিন্তু এটা কিন্তু 100% রিয়েল খবর, মানে আমি তোমাদের যেটা বলছি, আমি খোঁজ খবর না নিয়ে কিন্তু ভিডিও বানাইনি। একদম খোঁজ খবর নেওয়ার পরে তাদের কাছ থেকে শুনলাম, তারা যেটুকু বললো কথা মতো কিন্তু এই ডেটে ফিজিক্যাল হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ঠিক আছে, ভিডিওটা বেশি বড় করবো না, একটা বিগ আপডেট দেওয়া ছিল তোমাদের, দিয়ে দিলাম। আর এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো ওখানে, এবং ফিজিক্যাল রিলেটেড আর যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকি আজকালের মধ্যে আবার কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর নোটিশটা যদি তোমরা কেউ দেখতে চাও, এই নোটিশটা সম্পূর্ণ রিয়েল, যদি কেউ দেখতে চাও তাহলে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ওখানে কিন্তু অলরেডি দিয়ে রেখেছি 2-3 দিন আগে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় হিন্দ।